ইভিএম বা ভোটিং মেশিনের মাধ্যমে শেষ হলো যশোর অভয়নগরের তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন। অভয়নগরের তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া প্রার্থীরা হলেন মোটরসাইকেল প্রতীক নিয়ে সর্দার ওলিয়ার রহমান, আনারস প্রতীক নিয়ে রবিন অধিকারী বেচা, কলস প্রতীক নিয়ে লাইলা খাতুন, হাঁস প্রতীক নিয়ে সাফিয়া খানম, বল প্রতীক নিয়ে মিনারা পারবিন। 2024 অভয়নগর উপজেলা নির্বাচনে একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট প্রদানের কার্যক্রম শেষ হয়েছে। চূড়ান্ত ফলাফল নিয়ে বিজয় লাভ করেছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে সর্দার ওলিয়ার রহমান, যার ব্যালট ব্যাংকের হিসাব 54,071 ভোট। যিনি সর্বোচ্চ 5,850 ভোটে প্রথম স্থানে চূড়ান্ত হয়েছেন বেসরকারিভাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে রবিন অধিকারী বেচা 48,221 ভোটে দ্বিতীয় পর্যায়ে স্থান দখল করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যালট যুদ্ধে অংশগ্রহণ ছাড়াই বিজয় লাভ করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যানে অংশ নেওয়া লাইলা খাতুন, মিনারা পারবিন, সাফিয়া খানম, বল প্রতীক নিয়ে মিনারা পারবিন 41,317 ভোটে উত্তীর্ণ হয়েছেন। কলস প্রতীক নিয়ে 17,681 ভোটে উত্তীর্ণ হয়েছে লাইলা খাতুন। হাঁস মার্কায় সাফিয়া খানম 1,664 ভোট সর্বোচ্চ পেয়ে ব্যালট যুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করেছেন বেসরকারিভাবে, যার মোট ভোটের পরিমাণ 42,981। এ নিয়ে শেষ হলো তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন 2024 সারা বাংলাদেশে। তবে বাংলাদেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনে ইভিএম বা ভোটিং মেশিন ব্যবহারের ইতিবাচক সাড়া না মিললেও যশোর অভয়নগরে যার ব্যবহার দেখা গেছে। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে 2024 ইভিএম ভোটিং মেশিন ব্যবহারে সাধারণ ভোটাররা কতটা পারদর্শী, যে ব্যাপারে অভয়নগরের ভোটারদের সাথে মত বিনিময়কালে প্রথমে ওনারা আমার এনআইডি কার্ড নিয়ে আগে চেক করছে যে ঠিক আছে কিনা সঠিক, তারপরে আপনার বাটন আঙ্গুলের ছাপ নিছে যে ঠিক আছে কিনা, তারপরে অন্য পাশে পাঠাই দিয়ে ওনারা বলে দিল যে আপনার মার্কা চুজ করে আপনারা সাদা বাটনে চাপ দেন, ওইটা কনফার্ম হয়ে গেলো, সবুজটাই চাপ দিলে কনফার্ম। প্রথমে ওই মার্কার সোজা সাদা বোতাম রয়েছে, ওই বোতামে চাপ দেওয়ার পরে ওই মার্কাটা আসার পরে এবার নীল ওই বোতামে চাপ দেওয়ার পরে ওইটা বোঝা যাবে যে ভোটটা সম্পন্ন হয়েছে ঠিক মতো। কেউ কেউ বলছে ইভিএম বা ভোটিং মেশিন ব্যবহারের নিয়মটা অতি সহজ, আবার কেউ ইভিএম ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা ইভিএম বা ভোটিং মেশিন বিগত সময়ে ব্যবহার বিধি না জানার জন্যই ভোট কেন্দ্রে বা বুথে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের নির্দেশ মোতাবেক ভোট প্রদান বা ভোট দেওয়ার ব্যাপারে রয়েছে নানা ধরনের সমস্যা, বা বয়বিরুদ্ধ নারী পুরুষের জন্য সময় কালক্ষেপণ বা ভোট প্রদানের ব্যাপক প্রতিবন্ধকতা। অভয়নগর উপজেলা নির্বাচন 2024 29 মে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট প্রদানের পর বিজয়ী প্রার্থীদের সমর্থিত লোকেরা সর্দার ওলিয়ার রহমানের বিজয় নিয়ে উল্লাস সহ নানা মন্তব্য করেছেন। তারা বলতে চেয়েছেন, সর্দার ওলিয়ার রহমান একজন মার্জিত এবং শিক্ষিত মানুষ। আমরা তার নেতৃত্ব বা তাকে বিজয় চেয়ারম্যান হিসেবে দেখতে পেয়ে বা বিজয় ছিনিয়ে আনতে পেরে সার্থক হয়েছি। অপরদিকে আনারস প্রতীক নিয়ে ব্যালট যুদ্ধে অংশ নেওয়া রবিন অধিকারী বেচার ব্যাপারে সাধারণ ভোটার চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা রবিন অধিকারী বেচার জনপ্রিয়তা নষ্ট করেছে। অন্যদিকে রবিন অধিকারী বেচা মানুষকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা, বিপদে আপদে পাশে দাঁড়ালেও রয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ। এ বিজয় না হলে মাদকের সাম্রাজ্যর বিজয় হতো, এ বিজয় জনতার বিজয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একদিকে শিক্ষা দীক্ষা না থাকায় অভিযোগের আঙ্গুল উঠিয়েছেন, অন্যদিকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে থাকে পদ্মার আড়ালে বসে। সেক্ষেত্রে আমাদের বিজয়ী প্রার্থী ওলিয়ার রহমান একজন পরিচ্ছন্ন বা সৎ মনের মানুষ। আমরা তাকে বিজয়ী করেছি বিগত 5 বছর ধরে নিরাপদ ও সিটিজেন সেবার মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। সর্দার ওলিয়ার রহমান বর্তমান সময়ে যশোর অভয়নগরের আপামর জনতার আদর্শের আইকন। কেননা সর্দার ওলিয়ার রহমান মানুষের জন্য কাজ করেছেন, মানুষের পাশে সুখে দুঃখে নিঃস্বার্থভাবে নিজেকে বিসর্জন দিয়েছেন। তিনি একজন সুচিন্তার নায়ক, পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিত্ব। আমরা ওলিয়ার রহমানের বিজয়ে সর্বোচ্চভাবে আনন্দিত। বিসমিল্লাহির রহমানির রহিম। 29 মে নির্বাচনে সর্দার ওলিয়ার রহমান 8,000 সামথিং ভোটে এগিয়ে আছেন। একজন সৎ মানুষ, সাধারণ জনতা তার সঙ্গে ছিল, সাধারণ মানুষ তার সঙ্গে আছে। সে একজন সৎ মানুষ, সৎ, যোগ্য, নিষ্ঠা, নির্ভীক। বর্তমান যে এমপি আছেন এনামুল হক বাবুল সাহেব, উনিও একজন সৎ এবং নিষ্ঠা ব্যক্তি। তাদের মাধ্যম দিয়ে আমরা চাই অভয়নগরের তথা বাগুটিয়া ইউনিয়ন অভয়নগরের উন্নয়নের তারা জনতার পাশে থাকবে।